শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যবসা সংক্রান্ত, অর্থাৎ বিজনেস রিলেটেড। আপনার যে কোনো ধরনের ব্যবসা রয়েছে, সেই ব্যবসা যাতে আরো ভালোভাবে চলে, সুন্দরভাবে চলে, ব্যবসায় অনেক মুনাফা হয়, লাভ হয়, সেল বেশি হয়, সেই বিষয়গুলির জন্য সুন্দর একটি টোটকা বা টেকনিক আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি। যে সুন্দর টেকনিক বা টোটকাটি আপনারা করলে আপনাদের ব্যবসা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবে, আপনি সুন্দরভাবে সেই ব্যবসা থেকে মুনাফা করতে পারবেন বা লাভ করতে পারবেন। তো কি সেই টেকনিক বা টোটকা, সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ব্যবসা বা বিজনেস, অনেক বন্ধু ব্যবসা করছেন, বিজনেস করছেন, তাদের জন্য আজকের ভিডিও। এই ভিডিওতে আমি একটি টেকনিক আপনাদেরকে শেখাবো বা টোটকা আপনাদেরকে শেখাবো, খুব সহজ সরল, যেটা প্রতিদিন আপনাদের করতে হবে। প্রতিদিন অর্থাৎ সপ্তাহে যদি আপনি 6 দিন দোকান খোলা রাখছেন বা ব্যবসার জায়গা খোলা থাকছে, তো সেই 6 দিনই করবেন। আর যদি সপ্তাহে 7 দিনই আপনার ব্যবসার জায়গা খোলা রয়েছে, তাহলে আপনি 7 দিনই করবেন। এটা কেন বললাম? কারণ অনেকেই সপ্তাহে একদিন তার ব্যবসার জায়গা বন্ধ রাখেন। তো সেই বিষয়ে মাথায় রেখে আমি এটা বললাম। কারণ আমি যদি প্রত্যেক দিন করার কথা বলি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমার তো সপ্তাহে একদিন ব্যবসার জায়গা বন্ধ থাকে। তো সেই জন্য উত্তরটা দিয়ে দিলাম যে 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 দিন আপনি ব্যবসার জায়গায় যাচ্ছেন, ব্যবসার বিষয়বস্তু রানিং থাকছে, সেই দিন আপনাকে এই ছোট্ট টোটকা বা টেকনিকটি করতে হবে প্রত্যেক দিন। এখানে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার ব্যবসার স্টার্টিংটা, মানে ব্যবসা স্টার্টিং মানে ধরুন আপনার কোনো ব্যবসার মানে দোকান নিয়েই বলছি, ধরুন আপনার কোনো একটা কিছুর দোকান রয়েছে। তো সেই দোকানটা ধরুন আপনি খুলছেন না, আপনার কর্মচারীরা দোকানটা খুলছে, আপনি অনেক পরে সেই দোকানে গিয়ে বসছেন। সকাল থেকে কর্মচারীরা সেই সমস্ত বিষয় সামাল দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি যখন দোকানে পৌঁছচ্ছেন, সেটা সকাল 10টা হতে পারে, 9টা হতে পারে, 11টা হতে পারে, যেই সময় আপনি আপনার ব্যবসার জায়গায় পৌঁছচ্ছেন, তখন আপনাকে এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। এটা কর্মচারীকে দিয়ে করালে চলবে না, এটা আপনাকে নিজেকেই করতে হবে। আর যিনি প্রত্যেকদিন নিজের দোকান বা নিজের ব্যবসা নিজে তার দরজা খুলছেন, শাটার তুলে সবকিছু করছেন, বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আপনার ব্যবসার জায়গা মানে আপনার দোকান আপনি নিজেই খুলছেন, তো সেক্ষেত্রেও আপনি সকালে গিয়ে এটা নিজেই করবেন। আর আপনি নিজে খুলছেন না, সেই কাজগুলি কর্মচারীরা করছে, আপনি পরে যাচ্ছেন দোকানে। সেই ক্ষেত্রে আপনি যখন দোকানে যাচ্ছেন সেই সময় গিয়ে আপনি এটা করবেন। ক্লিয়ার হয়েছে এবার বিষয়টি? আচ্ছা, এবার কি করবেন? প্রথম কথা হচ্ছে, ধরুন আপনি আপনার ব্যবসার জায়গায় প্রথম গেলেন, গিয়ে সেই জায়গাটাকে কি করেন? পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আমি দোকান দিয়েই বোঝাচ্ছি। তো দোকানে যাওয়ার পর আপনি কি করেন? সাধারণত দোকানের দরজা খোলেন বা শাটার যেটা রয়েছে সেটাকে খোলেন। খুলে দোকানের সামনেটাকে একটু পরিষ্কার করেন, ঝাড় দেন, একটু জল টল ছিটিয়ে দেন, যেটা সাধারণত সকলে করেন আর কি। এরপর কি করেন? আপনি দোকানের যে টেবিল রয়েছে বা যে ব্যবসার জায়গা রয়েছে সেখানেও একটু জল টল ছিটিয়ে মুছে দেন, তাই তো? তারপর কি করেন? একটু গঙ্গা জল হয়তো ছিটিয়ে দেন দোকানে, বা দোকানের আশেপাশে একটু ছিটিয়ে দেন। এরপর আপনি কি করেন? আপনার দোকানে যে ঠাকুর রয়েছে সেখানে আপনি জল বাতাসা হোক বা জল নকুল দানা হোক বা যাই হোক, বা মিষ্টান্ন হোক, যাই দিয়ে আপনি ছোট্ট করে একটা পুজো সেরে নেন আপনার দোকানে। যারা সনাতন ধর্মের মানুষ রয়েছেন, আমি তাদের কথা বলছি। ইসলাম ধর্মের মানুষ যারা রয়েছেন, তারা আগের কাজগুলি অবশ্যই নিশ্চয়ই করেন, পুজোর ব্যাপারটা তাদের থাকে না। তো এই যে কাজগুলি সকালে গিয়ে আপনি আপনার ডেলি লাইফে যেটা রয়েছে, দোকানে গিয়ে বা ব্যবসার জায়গায় গিয়ে যেটা আপনি করেন অ্যাজ এ মালিক, অ্যাজ এ ওনার বিজনেসের,
সেগুলো সব আপনি করে নিচ্ছেন, যা যা করছিলেন এতদিন সবই করে নেবেন। করার পর একটি কাঁচের গ্লাস নেবেন ছোট, আগে থেকে দোকানে রেখে দেবেন এটা। সেই কাঁচের গ্লাসের মধ্যে আপনি একটু গঙ্গা জল নিতে পারেন অথবা নর্মাল জল নিতে পারেন, নর্মাল জল। সেই জলটাকে আপনি এভাবে সামনে নিন, নিয়ে আপনি একটি মন্ত্র 12 বার বলুন ওই জলের দিকে তাকিয়ে মনে মনে। ঠিক আছে, 12 বার বলার পর সেই জলটা একটু আপনি নিজে পান করবেন, একটুখানি একটুখানি হা করে একটুখানি পান করবেন। বাকি জলটা কিছুটা দোকানের মধ্যে আপনি স্প্রিঙ্কেল করবেন, ছিটিয়ে দেবেন, কিছুটা দোকানের বাইরে ছিটিয়ে দেবেন। এরপর আপনি ব্যবসা করতে বসুন, দেখবেন আপনার ব্যবসা কিন্তু খুব ভালো চলবে। এটা প্রতিদিন করবেন, মিস করবেন না। প্রতিদিন করবেন, মিস করবেন না। মহিলাদের ক্ষেত্রে বলবো, যারা ধরুন নিজেদের ব্যবসা, আপনারা নিজেরা দোকানে গিয়ে সেই মেটা মেনটেন করছেন, তো আপনাদের পিরিয়ডের সময় আপনারা নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা করেছেন। ঝাড় তো সবই দিতে পারেন, পরিষ্কার টরিষ্কার সবই করতে পারেন। পুজোর ব্যাপারটা নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা রেখেছেন বা ওই সময় হয়তো দেন না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও আপনি এটা করবেন। তাহলে সেক্ষেত্রে পুজোটা স্কিপ থাক, পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করার সকালে গিয়ে করে নিয়ে আপনি জলের গ্লাস হাতে নিয়ে মন্ত্রটা মনে মনে বলে জল একটু পান করবেন, বাদবাকিটা ছিটিয়ে দেবেন, দোকানের ভেতরে খানিকটা, দোকানের বাইরে খানিকটা। বুঝতে পেরেছেন তাহলে? অর্থাৎ পিরিয়ডেও আপনি করতে পারেন। অশৌচ, কাল অশৌচ যাই হোক, আপনার দোকান তো আপনাকে খুলতেই হবে বা ব্যবসার জায়গা তো খুলতেই হবে, কারণ ওটা তো সরাসরি আমাদের রুজি রুটি, তো সেটা তো আমাদের চলবেই, সে আপনার যাই হোক না কেন। এবার যদি আপনি একেবারে ধরুন কেউ গুরুদশা অবস্থায় রয়েছে, সেই সময় সে দোকানদারি নিশ্চয়ই করে না, আর যদি তাকে বাধ্য হয়ে করতে হয় তো করবে। সেই সময়ও চাইলে এই জল ছেটানোর বিষয়টা কিন্তু সে করতে পারে, কোনো বাধা নেই, কোনো বিধিনিষেধ নেই, কারণ এটা আমরা মনে মনে করছি। তাহলে পিরিয়ড অসৌচ, কাল অসৌচ, আনন্দ অসৌচ বলে কিছু নেই, সব সময় করতে পারেন। এবার যদি আপনি অন্য কোনো ধর্মের মানুষ, তাহলে এই মন্ত্র তো আপনি বলতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করবেন? আপনি ওই জলের দিকে তাকিয়ে আপনি 5207418898 জপ করুন 28 বার। মন্ত্র 12 বার ছিল, এটা আপনাকে 28 বার জপ করতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি 2190 জপ করুন, ওটাও 28 বার। তাহলে 2190 এইভাবে 28 বার জপ করুন মনে মনে। তারপর 5207418898, 5207418898 এটাও 28 বার করুন। এবং এর সঙ্গে 41948871, 41948871 এটাও 28 বার জপ করুন। তাহলে 2190 28 বার, 5207418898 28 বার, 41948871 28 বার। একটা সফলতার এঞ্জেল নাম্বার, একটি কাস্টমার অ্যাট্রাকশনের এঞ্জেল নাম্বার, একটি অর্থ আকর্ষণের এঞ্জেল নাম্বার। তিনটেকেই আপনি ওই জলের দিকে তাকিয়ে মনে মনে বললেন। বলার পর সেই জল আপনি কিছুটা পান করবেন, কিছুটা দোকানের মধ্যে ছিটিয়ে দেবেন, কিছুটা দোকানের বাইরে ছিটিয়ে দেবেন। ব্যাপারটা একই। যিনি সনাতন ধর্মের মানুষ তিনি মন্ত্রটাকে 12 বার বলে এই কাজটা করছেন। যিনি সনাতন ধর্মের মানুষ নন, অন্য কোনো ধর্মের মানুষ, খ্রিস্ট ধর্মের মানুষ কি ইসলাম ধর্মের মানুষ কি বৌদ্ধ ধর্মের মানুষ কি অন্য কোনো ধর্মের মানুষ, আপনি তিনটে এঞ্জেল নাম্বার জলের দিকে এভাবে তাকিয়ে মনে মনে জপ করবেন 28 বার করে। তারপর সেই জল পান করবেন একটু, আর বাদ বাকি স্প্রিঙ্কেল করবেন সব জায়গায়। ব্যাস, এইটা আপনাকে ডেলি করে তারপর আপনার ব্যবসা শুরু করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এটা ডেলি আপনার চলবে। সপ্তাহের মধ্যে যদি আপনি 6 দিন দোকানদারি করছেন বা ব্যবসা করছেন, তো সেই 6 দিনই কিন্তু আপনাকে এটা করতে হবে। যে কোনো মার্কেট বলুন, যে কোনো ব্যবসার জায়গা বলুন, যেটা আমি জানি, সে যে কোনো দেশেই হোক না কেন, একটা ছুটির দিন অবশ্যই থাকে, যেই দিন মার্কেট বন্ধ থাকে বা ব্যবসা বন্ধ থাকে। সে বড় বড় মার্কেট বলুন আর ছোট কোনো মার্কেট বলুন, তাই না? তো সেই হিসেবে আমি ধরেই নিচ্ছি যে আপনারও সেই ব্যবসা 6 দিন হচ্ছে, সপ্তাহে একদিন রেস্ট। তো ওই 6 দিন এটা টানা করবেন, কোনো গ্যাপ দেবেন না। ঠিক আছে? আর আবারও মনে করিয়ে দিই, আপনার কর্মচারী যদি ব্যবসার জায়গা খুলছে, সমস্ত কিছু করছে, এমনকি পূজাও সে দিচ্ছে, সব করুক, কোনো আপত্তি নেই। আপনি যখন দোকানে প্রবেশ করছেন, জলের গ্লাস হাতে নিন, জলের দিকে মন্ত্র বলুন 12 বার, সেই জল একটু পান করুন আর সব জায়গায় ছিটিয়ে দিন। এই কাজটি কিন্তু আপনাকে ডেলি করতেই হবে। যদি এটা করেন তাহলে আপনার ব্যবসা কিন্তু
ডবল গতিতে চলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি করলেই বুঝতে পারবেন। মন্ত্রটা কি সেটা আমি আপনাদের স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। মন্ত্রটা এখান থেকে লিখে নিন এবং এই মন্ত্রটা জপ করেই এই কাজটি করবেন। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে ব্যবসার জায়গায় সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন। ব্যবসার জায়গায় সমস্ত কিছু ধরুন ওকে, বাট আপনি নিজে মনের মধ্যে সারাক্ষণ ভয় পুষে রেখেছেন, ভীতি পুষে রেখেছেন, দুশ্চিন্তা পুষে রেখেছেন, বিভিন্ন ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন আপনি ব্যবসার জায়গায় বসে বসে, সেক্ষেত্রে আপনার ব্যবসার কিন্তু এনার্জি আপনি নিজেই খারাপ করছেন, এটা মনে রাখবেন। ভগবান চাক বা কোনো শুভ শক্তি চাক যে আপনার ব্যবসা ভালো চলুক, কিন্তু আপনি যেগুলো করছেন সেগুলোর দ্বারা আপনি চাইছেন না আপনার ব্যবসা ভালো চলুক। বুঝতে পেরেছেন? ব্যবসার জায়গায় বসে আপনি সারাক্ষণ গালে হাত দিয়ে দুশ্চিন্তা করছেন, তাহলে আপনার ব্যবসা কোনোদিনও ভালো চলবে না। সে হাজার টোটকা হাজার টেকনিক সব করুন না কেন, কোনো লাভ নেই। বুঝতে পেরেছেন? কোনো লাভ নেই। কারণ পরিষ্কার করতে হবে সব কিছুকে। ব্যবসার জায়গা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেরকম ব্যবসার জায়গার মানে বাইরেটা, দোকানের বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম রাখতে হয়, নিজের মনটাকেও পরিষ্কার রাখতে হবে, নিজের ভেতরটাকেও পরিষ্কার রাখতে হবে। তবে কিন্তু হয়ে গেল দুয়ে দুয়ে চার, না হলে দুই দুই বিয়োগ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বুঝেছেন? সেই জন্য এটা মাথায় রাখবেন। এটা আমি সকলের জন্য বললাম, সবার জন্য বললাম। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ব্যবসার জায়গায় কখনোই আপনি আপনার কর্মচারী যারা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কর্মচারীদের বুঝিয়ে বলুন। যদি দেখছেন যে বুঝিয়ে বলার পরেও হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি অন্য ব্যবস্থা নিতে পারেন, কিন্তু নিজের মুখের ভাষা খারাপ করবেন না, নিজের ব্যবহার খারাপ করবেন না, নিজের ক্যারেক্টারের উপরে কোনো দাগ আসতে দেবেন না, নিজের ইমপ্রেশন খারাপ করবেন না। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ যারা কর্মচারী তারা কিন্তু আপনার ব্যবসার উন্নতির জন্যই কিন্তু রয়েছে, এটা মাথায় রাখবেন। তাদের প্রতি যদি আপনি ভালো ব্যবহার করেন, সেক্ষেত্রে শনি মহারাজ কিন্তু আপনার প্রতি সবসময় আশীর্বাদ দেবেন বা আপনার প্রতি কৃপাবান থাকবেন। সেক্ষেত্রে আপনার ব্যবসা কিন্তু ভালো চলবে। এটা এক্সট্রা একটা টিপস আমি আপনাদের এখানে শেয়ার করলাম, মাথায় রাখবেন। কারো সঙ্গেই, কোনো মানুষের সঙ্গেই দুর্ব্যবহার করা উচিত নয়, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার ব্যবসার স্থানে যারা রয়েছেন, যারা কাজ করছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে আমি কখনোই দুর্ব্যবহার করব না। হয়তো কোনো কর্মচারী খারাপ হতে পারে, তো তাকে আপনি অন্যভাবে কোনো ব্যবস্থা নিন, আলাদাভাবে তার সঙ্গে কথা বলুন বা ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু সবার সামনে তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, তাকে খারাপ কিছু বলবেন না। এতে কিন্তু আপনি নিজের চরিত্র খারাপ করে ফেলছেন। এটা কিন্তু আপনার জন্যই খারাপ হবে, আপনার পুরো ব্যবসার জন্য খারাপ হবে, সেটা মাথায় রাখবেন। তো ভালো থাকবেন সবাই। কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে হতে পারে রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।